চোখ দিয়ে পানি পড়ার মতো একটা ঘটনা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। 3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হই, আমি উমর বলছি মক্কায় একটা মুনাফিক আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থাম ভাই, চল নবীজিকে তালাশ করি। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একজন রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে রাখালকে উদ্দেশ্য করে বলল, তুমি কি দেখছো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? রাখাল বলল, আমি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি ছিল না, ওই লোকটা আর কেউ না, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল আবারও বলতে শুরু করলো, লোকটার সাথে সাথে আমার উট বেড়াগুলোও কাঁদতেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব বেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর আর উমর পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবী সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করছি, এই সব আমল আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠান না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর যে আপনার মাথা নিতে এসেছিলাম, কিন্তু নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম, নবীজি আপনি মাথা উঠান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর কাজ হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র ফাতেমা শান্ত করতে পারবেন। দুইজনে ছুটলেন মদিনার উদ্দেশ্যে। পথে হযরত আলীর সাথে দেখা। আবু বকর ও উমর তাকে উদ্দেশ্য করে বলল, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহকে পাওয়া গেছে, আর রাসূলুল্লাহকে শান্ত করতে হলে ফাতেমাকে লাগবে। তিনজনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসলেন। আলী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতেমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন?